যে গাছের কীভাবে ইয়ে করছি, এই যে ডিমের খোলাগুলো শুকনো করে রেখেছিলাম সেগুলোকে এখন আমি এই যে এর দ্বারাই গুঁড়ো করে নেব। এটাকে গুঁড়ো করে নেব। এটা হচ্ছে কলার খোলা, এটাকে শুকনো করেছি। এই ডিমের খোলা, কলার খোলা, এগুলোকে গুঁড়ো করব, করে এটার সাথে মিশিয়ে দেব। আর হচ্ছে আমার গোবর সার আছে, গোবর সারের মধ্যে এই কলার খোলা, ডিমের খোলা এটাকে গুঁড়ো করছি, করে ওর মধ্যে গোবর সার আমার ঘরে করেছিলাম। আমি একটা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো, দেখতেই পাবে। আমি গোবর সার করেছিলাম, সেই সারটা আমার আছে। ওই সারটা দিয়ে আর কলার খোলা আর একটু গুঁড়ো করে নেবো। এটা রোদে শুকনো হলে একে আমি গুঁড়ো করে নেবো। এটা শুকিয়ে গেছে, একে গুঁড়ো করে নেব। আর এই ডিমের খোলাটাকে গুঁড়ো করছি, এটাকে এর সাথে মেশাবো। এখন এগুলো হচ্ছে আমার গাঁদা ফুল গাছ আছে, শীতের সিজন যেহেতু গাঁদা ফুল গাছ বসিয়েছি, গাঁদা ফুলে এগুলো খুব ভালো গাঁদা ফুলের সার। এই যে পেঁয়াজের খোলাটা রেখেছি, এটা হচ্ছে জলে ভিজিয়ে দেব। জলে ভিজিয়ে দিয়ে এই পেঁয়াজের খোলাটাকে জলে ভিজিয়ে দিলে পরে ওটাকে ওই জলটা গাছে দেবো। ওটা হচ্ছে গাছে ফুলটা বাড়ে, ফুল হবে, ভালো ফুল হবে। এই কলার খোলাটাকে আমি ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে আমি জলটা বের করে নিয়েছি খানিকটা, এটাকে আমি রোদে দেবো, দিয়ে এটাকে শুকনো করে নেব। নিলে এটাকেও ব্রাশ করব, করে কলার খোলা আর হচ্ছে ডিমের খোলা আর গোবর সার এটা মেলাবো। মিলিয়ে গাছের গোড়াগুলো যদি আটকে থাকে, গাছের গোড়াগুলোর মধ্যে একটু খুশিয়ে নিতে হবে। খুশিয়ে নিয়ে ওই 2-4 চামচ করে প্রতিটা গাছের গোড়ায় দিয়ে হালকা হালকা জল দেবো। তাহলে কী হবে, গাছে ফুলটা প্রচুর পরিমাণে হবে। আমি যেরকম ফুলটা চাচ্ছি সেইভাবে হবে। আর এই সিজনে গাঁদা ফুলটা সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। গাঁদা ফুল পরিমাণে ফুটবে। আর হচ্ছে গিয়ে আমার লাউ গাছ, যাকে খুব দেখাতাম, আমার নাতনি বলেছিল যে গাছটা বাড়তে বাড়তে সম্ভবত লাউ হয়ে যাবে। হ্যাঁ, সত্যিই লাউ হয়ে গেছে। সেটাকে আমি দেখাবো। গাছে লাউ হয়েছে, লাউটা এখন অনেকটাই ছোট ফুলের সাথে, তাও দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে আমি শুকনো করব। আমার যে সার কম্পোস্ট বানাচ্ছিলাম, কম্পোস্টটা হয়ে গেছে, ওটাকেও আমি দেখাবো। কিন্তু সোনায় কম্পোস্টের কাছে নিয়ে আসতে পারবি? ওইখানটা খুলবো, ওটাকে নিয়ে দেখিয়ে দিই। গাছের লাউটা তোমার বলেছিলে তুমি, লাউটা দেখিয়ে দাও। দেখি চলো লাউটা দেখিয়ে দেওয়া যায় নাকি। তোমার গাছে যে লাউ হয়েছে, দেখতে পাবে। এই যে সবে ধরেছে, দেখতে পাচ্ছ কি না এখন বুঝতে পারছি না, কীভাবে দেখাচ্ছি। এই হচ্ছে গাছে যে লাউ এসে গেছে। দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না। ঠিক আছে, এখানে সাবধানে বটি আছে। আর এই হচ্ছে আমার সেই কম্পোস্ট হয়ে গেছে। এটা হচ্ছে কম্পোস্টের জল তোলা রয়েছে, এই যে কম্পোস্টের জল তোলা রয়েছে। আর এই যে আমার কম্পোস্ট, এটা মোটামুটি কমপ্লিট। এটা 3 মাসের কথা ছিল, কিন্তু এটা আমি 2 মাসের মধ্যে। আচ্ছা শোনা, আমাকে ওই লাঠিটা একটু দাও তো, ওইটা আমাকে একটু দাও। দাও। এখানে যে আমার কম্পোস্টের জন্য যে লাঠিটা ছিল, সেটা এই যে কম্পোস্টটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা উপরে একটু নিম পাতা দিয়ে রেখেছিলাম। এই যে এইবারে এটাকে তুলে আমি রোদে দেব। এটাকে এবার তুলে রোদে দেব। এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এই যে একদম। এবারে শুকনো করব, এটাকে আমি শুকনো করে দেখাবো কিভাবে এটা হয়েছে। এটাকে আমি শুকনো করে দেখাবো। আর এগুলো তো আমি দেখাচ্ছি, মাটি আমার করা আছে। আর
এগুলো করলাম। এরপরে এগুলো মিক্স করে মোটামুটি গাছেতে দিতে শুরু করে দেবে। এটা তো এখন শুকনো হয়নি, এটাকে শুকনো করতে লাগবে। এটা শুকিয়ে গেছে, এটাকে ডাস করব, এটাকে জলে ভিজিয়ে দেবো, গাছে দেবো। আর ডিমের খোলা গুঁড়ো করা হয়ে গেছে, এগুলোকে এর সাথে মিশিয়ে গোবর সার দিয়ে মিলিয়ে গাছের গোড়াটাকে খুঁড়িয়ে তাকে অল্প 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 করে তার মধ্যে দিয়ে দেবো। আর ফুল তো মোটামুটি আমার তো অনেক দিন আগের দিয়েই ফুল ফুটছে, আমার গাছে। আশা করি ভালোই ফুল দিল আমার গাছটায়। আর সবাই দেখে বুঝতেই পারছো গাছে সুন্দর ফুল ফুটছে। এই হচ্ছে আমার বাগানের এই যে ফুল গাছে সব কুঁড়ি এসে গেছে, সমস্ত ফুল গাছে। এই ফুল গাছটায় এখন কুঁড়ি আসছে, এগুলো সব জবা, এগুলো সব জবা।